একটা মানুষের যেমন শরীর অসুস্থ হয়, একটা পশুর বা একটা পেটেরও শরীর কিন্তু এরকম অসুস্থ হয়, এবং মানুষের যতগুলো রোগ হয় বিড়াল বা কুকুরের ততগুলোই রোগ হয়। সুধী মণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের সাথে প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডাক্তার আরিফুর রাব্বি আছে। তার কাছে আমরা জানতে চাইব, এই যে আমরা বিড়াল বা কুকুর পুষছি, এগুলো থেকে তো আমাদের অনেক ধরনের রোগ হয়। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটি? একটা মেডিকেশন দেওয়ার ক্ষেত্রে একটা কুকুর বা বিড়ালকে ভ্যাকসিনেশন কতটুকু গুরুত্বপূর্ণ? বিড়াল বা কুকুরকে আপনি ঘরে পালেন অথবা বাইরে, অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। অনেকে মনে করে যে আমার বিড়াল তো আমি ঘরে রাখি, বাইরে যায় না, আমার সাথে থাকে, ভ্যাকসিন দেওয়ার দরকার নাই। কিন্তু এটা কখনোই করা যাবে না। ঘরে থাকলেও একে অবশ্যই আপনার ভ্যাকসিন দিতে হবে। কিছু ভাইরাল ডিজিজ আছে যেগুলো হচ্ছে, যদি ডিজিজ হয়ে যায় এর মর্টালিটি মানে মৃত্যুর হার অনেক বেশি, আর যদি মৃত্যু নাও হয় এর চিকিৎসা খরচ অনেক বেশি। তাই এর প্রিভেনশনের জন্য অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আপনি তো ভ্যাকসিনের কথা বলছেন, এখন আমার প্রশ্ন হলো, এই ভ্যাকসিন না দিলে যদি যেটাকে আমরা জলাতঙ্ক বলি, এইটা সম্পর্কে যদি একটু মানুষকে সতর্ক করতেন। অবশ্যই আপনার অ্যানিমেলকে র্যাবিস ভ্যাকসিন দিবেন। র্যাবিস ভ্যাকসিন অবশ্যই দিতে হবে, কারণ এই র্যাবিস যদি হয় তাহলে আপনিও রিস্কে আছেন, আপনার অ্যানিমেলও রিস্কে আছে। আপনার অ্যানিমেলের চেয়ে আপনি আরও বেশি রিস্কে আছেন, কারণ হচ্ছে র্যাবিসের মর্টালিটি হার অনেক বেশি। সিমটম শো করার পরে আপনার জন্য আর কোনো ট্রিটমেন্টের সুযোগই থাকে না। তাই আপনার নিজের সেফটির জন্য, আপনার ফ্যামিলির সেফটির জন্য অবশ্যই আপনার অ্যানিমেলকে র্যাবিস ভ্যাকসিন দিয়ে নেবেন। এবং কতদিন পর করে দিতে হয়? র্যাবিস ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন দেওয়ার পরে প্রতি 1 বছর পর পর এর বুস্টার ভ্যাকসিন করলে আপনি নিরাপদে থাকবেন। কুকুর আর বিড়ালের ক্ষেত্রে কি একই সময় নির্ধারিত? একই সময় কুকুর এবং বিড়ালের জন্য একই র্যাবিস ভ্যাকসিন দিতে হবে। যদি কারো এই জলাতঙ্ক হয়ে গেল করণীয় কি? জলাতঙ্ক মানুষের যখন হয়ে যায়, মানুষ অথবা অ্যানিমেলের যখন হয়ে যায়, তখন আসলে করার তেমন কিছুই থাকে না। এখানে মর্টালিটি ধরে নিতে হবে যে মারা যাবে। এখানে আসলে পরে সিমটম শো করার পরে চিকিৎসার তেমন কিছু থাকে না। আচ্ছা আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে বাড়িতে আমরা বিড়াল বা কুকুর পুষি, এদের তো স্টুলগুলো হয়, এই যে স্টুলগুলো যদি আমরা ইন প্রপার টাইমে ক্লিন না করি, কি কি রিস্ক, কি মানে বিপদ অপেক্ষা করছে? আপনারা বাসায় যখন অ্যানিমেল রাখবেন, কম্প্যানিয়ন অ্যানিমেল, অবশ্যই হাইজিনটা মেনটেন করবেন। হাইজিন মেনটেন করা খুবই জরুরি, কারণ স্টুল যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয়, কিছু প্যারাসাইটিক ডিজিজ আপনার মধ্যে ছড়াইতে পারে, যেমন টক্সোপ্লাজমা, তাছাড়া আদার্স ব্যাকটেরিয়াল ইনফেকশন, আদার্স ইনফেকশন হইতে পারে। তো স্টুলটা সবসময় পরিষ্কার করতে হবে। রেগুলার আপনার ক্যাট লিটার বক্স পরিষ্কার করা উচিত, এবং যখন লিটার বক্স পরিষ্কার করবেন অবশ্যই হ্যান্ড গ্লোভস ইউজ করবেন। হ্যান্ড গ্লোভস ইউজ করে লিটার বক্স পরিষ্কার করার পরে হাতটা পরিষ্কার করে ফেলবেন। এটা হচ্ছে মানে হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে। আপনার কম্প্যানিয়ন অ্যানিম্যাল আপনার সাথে আছে, আপনি তাকে অনেক ভালোবাসেন, কিন্তু তার থেকে যেন আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এটা খেয়াল রাখতে হবে। না, আমরা অফ ক্যামেরা আলাপ করছিলাম টক্সোপ্লাজমোসিস, যে চোখের অন্ধত্ব হতে পারে, এটা কি আসলেই সত্যি? জি, টক্সোপ্লাজমোসিস যদি হয়, অনেক সময় চোখে অন্ধত্ব হতে পারে, মহিলাদের অ্যাবর্শন হয়ে যেতে পারে। তো এই ডিজিজ থেকে প্রিভেনশন কিন্তু খুব সহজ। জাস্ট হাইজিন মেনটেন করবেন, যে অ্যানিম্যালের লিটার বক্সটা সুন্দরভাবে পরিষ্কার করা থাকবে। 2 নাম্বার হচ্ছে অ্যানিম্যালকে কাঁচা মাংস খাওয়ানো যাবে না, কাঁচা মাংস থেকে এই ডিজিজটা হয়। আর অ্যানিম্যাল যেন কখনো ওই শিকার না করে, ইঁদুর শিকার করার অনেক সময় অভ্যেস থাকে, তো ইঁদুর শিকার যেন না করে, এটা খেয়াল রাখতে হবে। আর রেগুলার র্যাপিড টেস্ট এখন ইজিলি আমাদের এখানেও হয়। র্যাপিড টেস্ট কিট দিয়ে আপনি র্যাপিড টেস্টটা করে নিতে পারেন যে আপনার অ্যানিম্যালটা টক্সোপ্লাজমা ফ্রি আছে। এই জায়গায় আমার একটা খুব সম্পূরক প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে আমি ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দেওয়ার পরে আপনার জলাতঙ্ক হলো না, কিন্তু আপনারা যেটা বলছিলেন টক্সোপ্লাজমোসিস, এটা কি হতে পারে নাকি এটাও হবে না ভ্যাকসিন দিলে? ভ্যাকসিনটা হচ্ছে র্যাবিসের বিরুদ্ধে, আর কোনো কিছু না? র্যাবিসের বিরুদ্ধে। আর কিছু ফ্লু ভ্যাকসিন আছে, ওটা আদার্স ভাইরাল ভ্যাকসিন। টক্সোপ্লাজমার কোনো ভ্যাকসিন হয় না, এটা একটা প্যারাসাইট, এক ধরনের প্রোটোজোয়া। তো প্যারাসাইটের বিরুদ্ধে ভ্যাকসিন হয় না, এটা হচ্ছে প্রিভেনশন। পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং কিছু ফুড হ্যাবিট মেনটেন করতে হবে। আচ্ছা, তা আপনি তো ডাক্তার, আপনারা চিকিৎসা দেন। আমরা আমাদের যেমন জ্বর হলে বা পেট খারাপ হলে অথবা ভমিটিং হলে আমরা যে হিউম্যানের মেডিকেশনগুলো নেই, এই ক্ষেত্রে পেটের ক্ষেত্রে আপনাকে হিউম্যানের মেডিকেশন নেওয়া যাবে?
হ্যাঁ, পেটের ক্ষেত্রে আসলে সেলফ মেডিকেশন অনেকে আমরা যেরকম দুই একটা অসুস্থ হলে মেডিসিন খেয়ে ফেলি, বিড়ালকেও অথবা আপনার ডগকেও এই হিউম্যান মেডিসিন অনেকে খাওয়ানোর চেষ্টা করে। তবে মানে নিজে নিজে ওষুধ না খাওয়ানো সবচেয়ে ভালো। একটা কথা হচ্ছে বিড়ালের জন্য কিছু মেডিসিন আছে একেবারে টক্সিক, মর্টালিটি হয়। যেমন প্যারাসিটামল কখনোই বিড়ালকে খাওয়ানো যাবে না, পরে প্যারাসিটামল খাওয়াইলে বিড়ালের কিডনির সমস্যা হবে। তো এই জন্য একজন ডক্টরের সাথে, ভেটেরিনারিয়ানের সাথে পরামর্শ করে বিড়ালকে অথবা আপনার কুকুরকে ট্রিটমেন্ট দেওয়া উচিত। আচ্ছা, আরেকটা আছে যে প্রশ্ন, সেটা হলো এই যে আপনার এই যে ভ্যাকসিনেশনের কথা বললেন, এছাড়াও তো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা ফিডিং। হ্যাঁ, এই যে খাওয়া দাওয়ার বিষয়টা যদি বলতেন, যে আপনার বাসা বাড়িতে আমরা যেই পেটগুলো পানি, ওদের কি ধরনের ফুড আসলে দেওয়া উচিত? বাজারে কিছু রেডি ফিড পাওয়া যায়। রেডি ফিডগুলো নিউট্রিশন থাকে, নিউট্রিশনাল ব্যালেন্স নিউট্রিশন থাকে। তাছাড়া বাড়িতেও আপনার পেটের জন্য খাবার তৈরি করতে পারেন। একটা সহজ রেসিপি আছে, যেমন মনে করেন 500 গ্রাম বয়েলড মুরগির মাংস, এর সাথে একটা বয়েলড ডিম ম্যাশ করে ফেলবেন। এর সাথে ক্যালসিয়াম কার্বনেট 1 গ্রামের মতো ক্যালসিয়াম কার্বনেট মেশায় ফেলবেন। আর হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড টরিনটা খুবই বিড়ালের জন্য গুরুত্বপূর্ণ। টরিনের সাথে যদি মিশায় এটা খাওয়ানো যায়, এটা হোমমেড খুব ভালো ফুড। এর সাথে যদি একটু পারেন মিষ্টি কুমড়া, যদি ভেজিটেবল সোর্স হিসেবে মিষ্টি কুমড়া দিতে পারেন, এটা হোমমেড খুব ভালো একটা ক্যাট ফুড তৈরি হয়ে যায়। তবে বিড়ালকে শুধু মাছ অথবা শুধু মাংস খাওয়ালে হবে না। বিড়ালের জন্য কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, যেমন টরিনের কথা বললাম। টরিনটা বিড়ালকে অবশ্যই খাওয়াতে হবে। তো এই ব্যালেন্সড ফুডটা বিড়ালের জন্য অবশ্যই ব্যবস্থা করতে হবে। তবে কিছু খাবার আছে বিড়ালের জন্য খুবই টক্সিক, এটা মনে রাখতে হবে। যেমন বাসায় পেঁয়াজ, রসুন, স্পাইসি ফুড, এ সমস্ত, তারপরে চকলেট, এগুলো বিড়ালের জন্য খুবই ডেঞ্জারাস। এবং কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেটা বিড়ালের জন্য খুবই ডেঞ্জারাস। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে অবশ্যই। যারা বাড়িতে আমরা বিড়াল পুষি, প্রায়শই দেখা যায় বিড়াল ঘর থেকে জানালা দিয়ে বাইরে চলে যায়। দ্বিতীয়ত বাইরে তো যায়, সে তো ঘোরাঘুরি করে, শুধু তাই না, সে আবার বাইরে মিটিংও করে বিভিন্ন বিড়ালের সাথে। এইটা কতটুকু বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য? ধন্যবাদ। আসলে এখানে অনেক বড় বিপদ। আপনার হাউস ক্যাট আপনার বাসার সঙ্গে আছে, এ যখন বাইরে চলে যায় তখন অনেক সময় আনওয়ান্টেড মিটিং করে ফেলতে পারে। আবার হচ্ছে অন্য বিড়ালের সাথে মারামারি করলো, এখান থেকে র্যাবিসের মতো ভয়াবহ ডিজিজ তার মধ্যে ট্রান্সমিট হতে পারে। আবার যে কেন বাইরে যায়, এটা আগে মনে রাখতে হবে যে কেন আমার বিড়াল বাইরে চলে যাচ্ছে। ফিমেল বিড়ালগুলো যখন হিটে আসে তখন মিটিংয়ের জন্য বাসা থেকে বের হয়ে চলে যেতে পারে। এই জন্য সহজ পদ্ধতি হচ্ছে, বিড়ালকে যদি আপনি স্প্রেইং করে দেন তাহলে ও সহজে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে না, মিটিংয়ের প্রয়োজন পড়বে না। আর দ্বিতীয়ত হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি হবে না, এবং কিছু ইউটেরাইন ডিজিজ আছে, গাইনোকোলজিক্যাল ডিজিজ আছে, এই ডিজিজগুলো হবে না। ওভারঅল বলা যায় যে এর লাইফ স্প্যান 20 থেকে 30% লাইফ স্প্যান বেড়ে যাবে, অনেকগুলো ডিজিজ হবে না। তাই এই সমস্ত প্রবলেমের সমাধান হিসাবে স্প্রেইং করে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, একটা বিড়াল বাইরে চলে গেল, সে আসলো, এটার জন্য কোনো মেডিকেশনের দরকার আছে, বিশেষ কোনো মেডিকেশন? আসলে এখানে বাইরে চলে গেল, আসার পরে বিশেষ কোনো মেডিকেশন এভাবে বলা যায় না। ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর হচ্ছে এখানে আর কোনো মেডিকেশন না, এটা জাস্ট প্রিভেনশন করাটাই। যদি অসুস্থ হয় পরবর্তীতে তখন ওইটার চিকিৎসা দেওয়া। আচ্ছা, আপনি দীর্ঘদিন আপনার পানি সম্পদ কার্যক্রমের সাথে জড়িত, আপনি একজন ভেটেরিনারি ডক্টর, সেই হিসেবে আপনি খুব সচেতন। তো এই যে আপনার এই পেট ভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা আমরা এসছি, আপনি সাজেশন করলেন এই ধরনের ডক্টরদের চিকিৎসায় যে কোনো পেটই থাকা উচিত, এটার গুরুত্বটা কি, কেন থাকতে হবে চিকিৎসায়, ডাক্তারের চিকিৎসায়? অবশ্যই ডাক্তারের চেয়ে আমরা মানুষ, আপনার পোষা প্রাণী, সেও অ্যানিম্যাল, আমরাও অ্যানিম্যাল। মানুষের যেমন রোগ হয়, মানুষ যেমন অসুস্থ হয়, মানুষের যেমন মন খারাপ হয়, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, আপনার অ্যানিম্যালেরও হয়। কিন্তু অ্যানিম্যালের চিকিৎসাটা ওই জন্য খুবই জরুরি। আর একটা জরুরি হচ্ছে, অ্যানিম্যাল থেকে কিছু ডিজিজ আপনার মধ্যে আসতে পারে, আপনার সাথে কম্পেনিয়ন অ্যানিম্যাল থেকে আপনি অসুস্থ হচ্ছেন,
সেই জন্য এই ডিজিজ ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি। আর এই চিন্তা থেকেই আমি বনানীতে একটা ছোট্ট ক্লিনিক করেছি। এটা আপনারা এখানে আসলে বুঝবেন যে এখানে কোনো স্মেল নাই, একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মোটামুটি সব ধরনের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি সহ, ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সহ আমরা এই ক্লিনিকটা করেছি। এখানে আমরা রিজনেবল প্রাইসে সবাইকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি আমরা যেটা ভাবছি যে মানুষকে আমরা বেস্ট সার্ভিসটা দিব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সার্ভিসটা। আপনি আমার এখানে আসলে হ্যাপি হবেন। না, ধন্যবাদ। সুধীমণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ যেমন অসুস্থ হয় ডক্টরের কাছে যেতে হয়, মানুষের সার্জারি করতে হয়, এবং একটা মানুষের যতগুলো রোগ হয় একটা বিড়াল বা একটা কুকুরের ততগুলো রোগই হয়। অতএব আমাদের নিজেদের হিউম্যান স্বাস্থ্য ঠিক রাখার জন্য অ্যানিমেল স্বাস্থ্য ঠিক করতে হলে তাকেও কিন্তু সেই চিকিৎসা দিতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হবে এবং সঠিক জায়গায় যেতে হবে। তো এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ডক্টর রাব্বি এই বনানীতে পেট ভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার করেছে। আমরা এটা ঘুরেছি, আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। শুধু এখানে ইন্টারভিউ নিতে আসছে সেই জন্য না, আসলে এটা খুব সুন্দর একটা ক্লিনিক এবং উন্নত চিকিৎসা তারা এখানে দেয়। আমরা অনেক ডায়াগনস্টিক বিষয়গুলো এখানে দেখেছি, প্যাথোলজি টেস্ট হয়, এক্সরে হয়, সার্জারি হয়, এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেশন আছে এবং ফুডিং আছে, ইলেকট্রোলাইট আছে, মানে প্রত্যেক চিকিৎসা শুধু দেওয়া হয়। শুধু তাই না, পেটের জীবন সুন্দর করতে এখানে আপনার বিভিন্ন ধরনের সাজসজ্জার চিকিৎসা দেওয়া হয়, এমনকি তাকে গোসলও করানো হয়। তো বিদায় বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মানব স্বাস্থ্যের জন্য খুবই জনগুরুত্বপূর্ণ অ্যানিমেলের স্বাস্থ্য রক্ষা করা। ডক্টর রাব্বি, আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ আলাপ করলেন। আপনি যদি মানুষের সুস্বাস্থ্যের জন্য পেট অ্যানিমেল পোষা ভালো, যদি কোনো উপদেশ থাকে আপনি যদি আমাদের দর্শক। ধন্যবাদ। জানতে চাই চ্যানেলকে, পেট অ্যানিম্যালের পেট প্যারেন্টসদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, আপনার পেট প্যারেন্টস থেকে, আপনার পেট থেকে আপনি যেন অসুস্থ না হন। আপনি তাকে ভালোবাসেন, তাকে অনেক ভালোবাসেন, এটা ঠিক আছে, কিন্তু সে থেকে এই পেট থেকে আপনি যেন কোনোভাবে অসুস্থ না হন, এখান থেকে আপনার জন্য কোনো ডিজিজ না হয়। এই জন্য প্রিভেন্টিভ কেয়ারগুলো নেবেন, হাইজিন মেনটেন করবেন, ভ্যাকসিনেশন করবেন, এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। ধন্যবাদ।